দুনিয়ার হায়াত একমাত্র, খোদার কসম কে বলছি, একমাত্র আখিরাতকে বানাবার জন্য আল্লাহ দিয়েছেন। কি কোরআনে কারিমে কি হাদিসে পাকের মধ্যে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছে আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। হে দুনিয়ার ইনসান, এই সমস্ত নবীর সেরা, নবীর সেরা উম্মত, ভালো করে বুঝে নাও আমার কথা। আমি তোমার বানানেওয়ালা, তোমাকে বোঝাবার জন্য চেষ্টা করছি। দুনিয়ার কোটা দিনের জীবন পেয়ে অনাদি অনন্তকালের আখিরাতটাকে ভুলে গেলে এই দুনিয়া তো স্বপ্নের মতো। এই চোখের পাতাটা খোলা আছে, যদি বন্ধ হয় আর না খোলে তো মৌত। খুলে আছে আর যদি বন্ধ না হয় তো মৌত। যে নিঃশ্বাসটা বেরিয়ে এসছে যদি ভিতরে না যায় তো মৌত, ভিতরে গেল বেরিয়ে যদি না আসে তো মৌত। This is called death. Try to remember it. This is called death. কি হলো বলে চোখের পাতাটা স্থির হয়ে গেছে, কোনো শ্বাস নেই, বাস চলে গেছে। এই তো তোমার হায়াত। একটা হায়াত দিয়েছি আখিরাতকে বানাবার জন্য, আর তুমি কিনা শেষ মতো দুনিয়ার এই পচা সরা গলা পেয়ে কুল মাতাউদ দুনিয়া, কুল মান হায়াতুদ দুনিয়া ফিল মাতা মাতা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। আল্লাহ বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। আরবিতে মাতা বলা হয় মেয়েরা হায়েজার নেফাসের যে পট্টিটা পরে দুর্গন্ধযুক্ত। একজন বিবি তার স্বামীর কাছে জীবনের কোনো জিনিস গোপন রাখে না, সেখানে কোনো জিনিসের কোনো গোপনীয়তা নেই। কিন্তু ও জিনিস এমন যে কখন সে কোথায় কি ব্যবহার করে, সাফ করে না করে, কোথায় শুকোয়, স্বামীকে পর্যন্ত জানতে দেয় না। খুব ভালো করে ভাই ও সব বয়ান্ত মহাসাবরা করে। আমরা আপনার সে ভাই ভাই একটু বুঝতে চেষ্টা করি জীবনটা কি, এই হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য কত, যে জীবনটাকে তছনছ করে শেষ করে দিচ্ছি। আছে কোনো জওয়ান দাঁড়িয়ে বলতে পারবো? আজকেরই একটা ছেলের ব্যাপারে আলোচনা হচ্ছিল, সাথীরা জানে বলছিল, আমি সাহেব কি বলবো দুঃখের কথা। আমি নিজে গিয়ে বলেছি বাবারে একটু কথাটা মান, 30-এর একটা রোজা রাখেনি, একটা তারাবি পড়েনি, 5 ওয়াক্তের নামাজ ও ধারে কাছে নেই। আমাকে বললো নানু জানেন এত বলার পরে একটা জুমা বোধহয় পড়েনি আজ পর্যন্ত। বয়স 32-33 হবে। এই উম্মতের অবস্থা তো আল্লাহ জানতে চাইছে। এই জওয়ান একদম লোহার মতো মজবুত করে কোমরটাকে তুই একবারে মজবুত করে নি, হনন করে হাঁটছো, ধরে রাখতে পারবি তো এই জওয়ানিকে? এই জওয়ানি ঢলবে না তো? যদি না ঢলে তো ঠিক আছে, আর যদি ঢলে তো তার আগে কিছু করে নাও, নয়তো সব হারাবে সেই দিন। সব হারাবে, শুধু জওয়ানি নয়, এসপারের ওসপারের সব কিছু হারাবে সেই দিন। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আর এই চোখ বেয়ে রক্তের কান্না চলে আসবে সেই দিন। কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। তো আল্লাহ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, মাতা বলা হয় আরবিতে। মেয়েরা যে হায়েজার নেফাজে যে পট্টি পড়ে ওইটার নাম হচ্ছে মাতা। আল্লাহ বোঝাতে চাইছে ও ইমানওয়ালা ওয়ালিরা এইটার উপরে খুশি হয়ে গেলে বলো তো এই ন্যাকড়াটার কি দাম আছে দুনিয়াতে? কি দাম আছে বলো, কি দাম আছে? আচ্ছা তোমরা ইনসাফের সঙ্গে বলো, বয়স ছোট থেকে নিয়ে 10-12-15 বছর থেকে শুরু করে আজ 70-80 পর্যন্ত যা হাড় ভাঙা মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু কামিয়েছো, ছাইলায় ছিলে, তারও আগে যদি পরিচয় করিয়ে দিতে খড়ের চালের ভিতরে ছিলে, খড়ের চালের ঘরের ভিতরে, আজ 2-3-4 তলা বানিয়েছো। হেঁটে বাজারে যেতে, তারপরে সাইকেল, বাইক, এখন 4 হুইলার 4 চাকা, আর এখন ঘরে যদি দরজা খুলে ভিতরে ঢোকা যায় তো কয়েক লক্ষ টাকার আসবাব দিয়ে ভরা। এত কিছু কামিয়েছো, এক একটা রুম, এসি, এক একটা 3-4টা বাড়ির সামনে 4 চাকার গাড়ি, এসি কার,
ব্যাংকে মোটা অ্যামাউন্ট গচ্ছিত। আচ্ছা, এই অবস্থায় যদি ডাক আসে তো কয়েক কোটি টাকার প্রপার্টির মালিক তুমি কতটা নিয়ে যাবে ওপারে? বলো না, দাও না উত্তর। কতটা সদুত্তর দিতে জানো আমি শুনতে চাই। তোমার বানানেওয়ালা আল্লাহ জানতে চাইছি কতটা নিয়ে যাবে। হাড় ভাঙা মেহনত করে মিয়ার বিবি দুজনে কি না করেছো। ছাইলায় ছিলে আর 2-3-4 তলা বিল্ডিং এ এক একটা খাটের দাম 8-10-15 লক্ষ টাকা। এটা বলে মেহগিনি, সেগুন কাঠ, অমুক কাঠ। যাবার দিন কি নিয়ে যাবে? যেটা তো হবে। যদি এক বোঝা যেত যে না বাইপাসের রাস্তা আছে, মৌত আমাকে ছুঁইতে পারবে না, আমি তার ব্যবস্থা করে রেখেছি, মৃত্যু এলে আমি বাইপাস, যেমন উল্টো দিক থেকে গাড়ি এলে সাইড দিয়ে দিই, তো মৃত্যু যদি আসে আমি বাইপাস চলে যাবো। আছে কোনো রাস্তা তোমার কাছে? আছে কোনো জাদু? ধরা তো দিতে, তো ধরা যখন দিতেই হবে তো টেরা হয়ে চলে কি পাবে বলো? তুমি একটু সিধে হও, বলো ন্যাকড়াটার কি দাম আছে? তো যে ন্যাকড়াটা যেমন এইরকম মূল্যহীন, এমন যে সব কিছু তোমার কাছে উজাড় করে দিতে পারি, কিন্তু এই ন্যাকড়াটা দেখতে দেব না। তো দুনিয়াটা ওই সরা, পচা, গলা, বদবুদা। কে বলছে? আল্লাহ। আর আপনার আমার দয়ার নবী তিনি কি বলছেন? আর দুনিয়া জিফাতুন, দুনিয়া একটা মরা জানোয়ার। আল্লাহ ওখানে বলছে দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। হাইজনে বাজার পড়ি আমাদের আপনাদের আমাদের সবার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? আর দুনিয়া জিফাতুন, দুনিয়া একটা মরা জানোয়ার। তালিবুহা কিলাবুন, আল্লাহর প্যারা দিনকে বাদ দিয়ে যে দিনের বিনিময়ে আল্লাহ ইজ্জত, রহমত, বরকত, হেফাজত বিনা হিসাবে 8টা জান্নাতের মালিক করতে চেয়েছিলেন, সেই দিন তোমার কাছে মূল্যহীন হয়ে গেছে। ও দিনকে বাদ দিয়ে যারা এইভাবে শুধু দুনিয়া কামাতে চায়, দুনিয়াকে খুব দামি মনে করে, আমি দয়ার নবী বলছি তালেবুহা কেলাবু, এ দুনিয়া তালাশ করেনেওয়ালা, চাহানেওয়ালা, এই সব কটা কুত্তা ছাড়া কিছু নয়। ক্লাবের বাংলা অর্থ হচ্ছে, তো আরবি শব্দ কুকুর। দুনিয়া জিফাতুন, দুনিয়া একটা মরা জানোয়ার। ও তালিবুহা, যারা তলব করে, কেলাবুন, এরা সব কুত্তা, কুকুর। আচ্ছা, এত জানোয়ার ছিল, কুকুরের নাম কেন নিলেন? আরো তো বহু জানোয়ার, হাজারো রকমের জানোয়ার। কিতাবের মধ্যে এসে কুকুরের চাইতে নিকৃষ্ট জানোয়ার আর হয় না। এমন এক 10টা গরুকে গোয়ালের দরজা খুলে দেন, ও একসঙ্গে গিয়ে ধানের খেতে হোক বা যে কোনো জায়গায় হোক বা পোয়ালের পুজো লাগিয়ে দেন, ও নিজের মতো করে খাবে। কুকুর এমন একটা স্বভাব, ওই পাড়ার কুকুরটা যদি আসে তো ও নিজের কমকে পর্যন্ত বরদাস্ত করতে রাজি হবে না। একটা মোষ মরে আছে, একটা মোষ ভৈষ আর কি মরে আছে, একটা কুকুর প্রথমে গিয়ে খাওয়া শুরু করেছে। ওর মহল্লারে যদি কোনো কুকুর আসে তো খাওয়া বন্ধ করে ওই জায়গায় আগে তাড়াবে। তোর আছে তাকত, এত বড় 100-150 কেজির এই ভোজটাকে তুই খাবি, খেতে পারবি? বলে আমি পাই আর না পাই, এখানে কেউ আসবে না। বহু রকমের ব্যাপার আছে এর ভিতরে, বহু অনেক খুলে খুলে এসব বয়ান করা হয়েছে। নিজের কমকে পর্যন্ত, নিজের এলাকার লোককে পর্যন্ত পছন্দ করে না, কমকে, জাত ভাইকে না। আমি এই মোষটা আমি একা আগে এসছি, আমি একা একা খাবো। আর তোর ওজন তো বোধহয় কত 20-30 কিলো হবে, পেটটা তোর কত বড়, এই মোষটা তো 100-150-200 কিলোর, তুই খাবি এটা? বলে আমি পারি আর না পারি, কাউকে এখানে আসতে দেবো না। আর ফের তার লালার মধ্যে, তার ভিজা শরীরে যদি কাপড় লাগে, তার নাপাকির অবস্থা, বহু এর ভিতরে জিনিস দেখানো হয়েছে। এই জন্যে জনাবে রাসূল সাহেবের জবানে মোবারক থেকে এই কথা বেরিয়েছেন যে দুনিয়াকে যারা ওইভাবে চাচ্ছে, আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে জেনে রেখে দাও, এরা কুত্তা ছাড়া কিছু নয়। তো একদিকে আল্লাহ পাকের, একদিকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু একটা কথাকে ভালো করে বুঝবার জন্যে, এ দুনিয়ার ইনসান, যে দুনিয়াতে আজকের আছো এটা আসল নয়, এটা মেহনতের একটা জায়গা। জীবন বানাবার জন্যে মৌতের রাস্তা দিয়ে অনন্তকালের একটা জীবন আসবে, যার শুরু আছে শেষ নেই। দুনিয়া মায়ের পেট থেকে দুনিয়া তেলে শুরু হলো, মৌতের রাস্তা দিয়ে শেষ হবে, আর মৌতের রাস্তা দিয়ে একটা আখেরাতের জীবন শুরু হবে। আমার ইজ্জত জালালার বুজুর্গের কসম, শুরু এর আছে, এর কোনো শেষ নেই। অনাদি অনন্তকাল
ইটারনাল লাইফ, অনাদি অনন্তকালের জীবনের তৈরির জন্য আমি আল্লাহ একটা হায়াত দিয়েছি। এর প্রত্যেকটা শ্বাস আর প্রশ্বাসকে, ঘন্টা, মিনিট নয়, সেকেন্ডকে কাজে লাগাও, জীবন বনবে। এতটা ইজ্জত দেব তুমি ধারণা করতে পারবে না, এতটা হেফাজত করব যে তুমি ধারণা করতে পারবে না, এতটা তোমার উপরে রহমত আর বরকত দেব তুমি ধারণা করতে পারবে না। আল্লাহ দেখিয়ে দিয়েছে হেফাজত কতটা। একটা পানি জাহাজ যাচ্ছে, একটা গাছের সঙ্গে ধাক্কা লাগলো, পানি জাহাজটা খান খান হয়ে গেল, ভেঙে গেল। একটা মেয়ে বলে তার ছোট বাচ্চা একটা কাঠের তক্তার উপরে ভেসে যাচ্ছে, একটা জওয়ান যুবক, সেও একটা কাঠের উপরে কোনোভাবে বেঁচে একটা কাঠের তক্তাকে সাহারা করে ও ভেসে যাচ্ছে। এর হঠাৎ কি খেয়াল হলো, দেখে একটা মেয়ে, এবারে তাড়াতাড়ি করে নিজের তক্তাটা হাত দিয়ে খেয়ে ওই ছেলের তক্তার উপরে চলে গেল, নিজের তক্তাটাকে ছেড়ে দিল। ওই অবস্থায়, মানে ভাসন্ত অবস্থায় যখন ভেসে যাচ্ছে, ওই অবস্থায় মেয়ে ছেলেটাকে বলছে, তুমি তৈরি হও, তোমার সঙ্গে আমি বদকাজ করব। মেয়ে ছেলেটা বলছে, আরে আল্লাহর বান্দা, এখনো মাছ দরিয়ায় এইভাবে ভাসছি, বাঁচবো কি বাঁচবো না তার কোনো ঠিকানা নাই, তুমি ওইসব গোনার কথা কি করে মাথায় নিচ্ছ? তো বলে, না ওসব কথা বলে লাভ হবে না, তাড়াতাড়ি তৈরি হও। এ খুব বাঁচার চেষ্টা করছে, বাহানা এটা ওটা করছে। ও বলছে যে তুমি সময় নষ্ট করো না তো, তাড়াতাড়ি। যখন আমি ছেলেটা দেখছে যে ওর কিছুতেই মানতে রাজি হচ্ছে না, তো বলছে আচ্ছা ঠিক আছে, বাচ্চাটাকে একটু চুপ করি বলে বাচ্চাটাকে নিজে মা একটু চিমটি কাটে, বাচ্চাটা কাঁদতে থাকে। ফের কিছুক্ষণ পরে যখন বাচ্চাটা ফের চুপ হয়, মা ফের চিমটি কাটে, ফের কাঁদে। এই যুবক দেখছে, আরে এই তো বাচ্চাটা বড় মারাত্মক দিকদারি করছে, একটু সময় নষ্ট হচ্ছে। ওইবারে বাচ্চাটার হাত ধরে মায়ের কোল থেকে একটা টান দিয়ে দড়িয়ে ছুরি ফেলে দিয়েছে। ছুরি ফেলে দিয়ে মেয়েটাকে বলছে যে বাস, আর তো কোনো ঝামেলা নেই, এবারে তুমি তৈরি হও বলে এবারে তার উপরে উঠতে গেছে। দরিয়া যারা ছিল তাদের কোনো নামগন্ধ নেই, ও জাহাজের বাকি লোকদের, এরা শুধু এখন দুজন, বাচ্চা একটা ছিল, সেটাকে দরিয়ে ছুড়ে দিয়েছে। আর ওই অবস্থায় মাঝ দরিয়ায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে যখন তার উপরে এবারে ছেলেটা উঠতে গেছে, এই যুবক শুধু জবান থেকে একটা শব্দ বলেছে, আল্লাহ। মাছ দরিয়ায় ভাসন্ত অবস্থাতে, যেখানে মৌত ব্যতিরিকে বাঁচার কোনো রাস্তা নেই, যে দরিয়া চতুর্দিকে কোনো কুল কিনারা নেই, খালি একটা শব্দ, এ মেরে আল্লাহ, খালি একটা শব্দ বলেছে আল্লাহ। তো দরিয়া থেকে একটা মাছ, বড় মাছ, মুখটা হাঁ করে ওই জালেম যুবকটার মাথাটা কামড়ে ধরে নিয়ে চলে গেছে। এ হচ্ছে আমাদের আল্লাহ, যেখানে তোমার কেউ থাকবে না। আমার ইবাদতের দ্বারা যদি সম্পর্ক ঠিক করে নাও, তুমি যেখানেই থাকো না, এমনকি মৌতের দরজায় দাঁড়িয়ে যদি একবার বলো আল্লাহ, তো আমি তোমাকে বাঁচাবার জন্য 3 থেকে 70 বার জবাব দিই, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজিরি। কি বলার আছে বলো, কেন ডেকেছো? তো ওই দরিয়ার ওই অবস্থায় একটা বড় মাছ এসে মুখ খুলে ওই জওয়ানের মাথাটা কামড়ে ধরে দরিয়ে নিয়ে চলে গেছে। এই মেয়ের ছেলেটা তক্তায় ভাসছে, দেখে আর একটা জাহাজ আসছে, তাড়াতাড়ি করে কাপড়টা হাতে নিয়ে নেড়ে দেখাচ্ছে। যখন দেখাচ্ছে তো ওই জাহাজে যারা ছিল, যারা চালায় নাবিক, ওদের কাছে ওই দূরবীক্ষণ যন্ত্র থাকে, দেখে ওই। তো এবার আস্তে আস্তে জাহাজটাকে এদের কাছে নিয়ে এসে নিয়ে একটা ছোট নৌকা পাঠিয়ে দিয়ে মেয়ে ছেলেটাকে তুলে নিয়েছে। এবারে মেয়ে ছেলেটাকে যখন ওদের নৌকায় তুলে নিয়েছে, এবারে তুলে নিয়ে বলছে যে আপনি ভিতরে যান, গিয়ে বসেন। এবারে ভিতরে যেতে গিয়ে দেখে একজনের কোলে ওর ওই বাচ্চাটা, বলছে এটা আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, পাগলের মতো, এটা আমার বাচ্চা। তো জাহাজের লোকজন বলছে এটা ঠিক পাগল মেয়ে ছেলে হবে, পাগলি হবে, মাথা খারাপ, আরে কি কোত্থেকে আমরা এই বাচ্চা পেলাম? আর এই বলছে আমার বাচ্চা। তো বলছে তুমি ওই দিকে, বলে না না না, এটা আমার বাচ্চা, আমার বাচ্চা। তো সবাই এবারে জিজ্ঞাসা করছে তুমি তোমার বাচ্চা বলছো, কি করে বলছে? তো পুরো কেচ্চা শুনিয়েছে, পুরো কেচ্চা যা ওই ঘটনা ছিল। একটা জওয়ান আমার উপরে এসেছিল, আমাকে এইভাবে করবে, রেপ যেটাকে বলি আমরা, করবে। আমি ওই বাচ্চাটাকে বাহানা করে নিজেকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ও আমার বাচ্চার ডানার ধরে, হাত ধরে টান দিয়ে আমার কোল থেকে ছিনিয়ে দরিয়ায় ফেলে দিয়েছে। এবারে আমার উপরে উঠতে গেছে, আমি আল্লাহকে স্মরণ করেছি, আমার আল্লাহ দরিয়া থেকে একটা মাছ তুলে দিয়ে ওর মাথাটাকে কামড়ে ধরে দরিয়ে নিয়ে গেছে। বলছে এই বোন তোমার বলা শেষ? বলে হ্যাঁ আমার বলা শেষ। বলে তাহলে আমাদেরটা শোনো। আমরা এই জাহাজ নিয়ে আসছিলাম,
চলতে চলতে জাহাজ চলছে, চলতে চলতে এবার আসমান থেকে আওয়াজ আসছে, ও জাহাজওয়ালারা, যদি বাঁচতে চাও তো দেখো দরিয়ার মাঝখানে একটা বাচ্চা ভেসে আছে, হয় ওই বাচ্চাটাকে তুলে নাও, নয়তো পুরো জাহাজ আমি গার্দ করে দেবো। আসমান থেকে আওয়াজ আসছে, আসমান থেকে, তো কোনো লোকের তরফ থেকে নেই, আসমান মানে আল্লাহর তরফ থেকে। যদি বাঁচতে চাও, ওই দেখো দরিয়ায় একটা বাচ্চা ভেসে আছে, ওকে তুলে নাও, নয়তো পুরো জাহাজ গার্দ হয়ে যাবে। আমরা ওই আওয়াজের পরে তাড়াতাড়ি করে ওই বাচ্চাটাকে দেখে ওর দিকে নৌকাটা নিয়ে যাচ্ছিলাম, জাহাজের পরে ছোট নৌকা। এবারে তাকিয়ে দেখি এই বাচ্চাটা একটা বিশাল বড় মাছের পিঠে বসে, অল্প একটু পানি, ছুঁই ছুঁই পানি, ওতে এইভাবে হাত দিয়ে বসে আছে, থপ থপ করে খেলা করছে, একটা মাছের পিঠে বসে।